ডিফেন্সের লোককে বিয়ে করে জীবনটা পুরাই তেনা তেনা হয়ে গেছে, তাই তো একটু শান্তির খোঁজে বাচ্চাদেরকে নিয়ে একা একা কোথায় যাচ্ছি এবং কোথায় ঈদ করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই স্বল্প সময় সিদ্ধান্তে এক প্রকার হাজব্যান্ডের মুখের দিকে না তাকিয়ে বাসা থেকে একা একা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তার পক্ষে সম্ভব ছিল না আমাদেরকে কোথাও দিয়ে আসা। আর আমি জীবনে প্রথমবার এভাবে বাচ্চাদেরকে নিয়ে একা বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে গত 6 বছর আমরা বাড়ির বাহিরে থাকি, আর এই 6 বছরে 12টা ঈদের মধ্যে মাত্র 2টা ঈদই বাড়িতে করতে পেরেছি, আর আমার শ্বশুর বাড়িতে সেই 2টা ঈদ ছিল। আপনারা অনেকে জানেন ডিফেন্সের লোকের বছরে 2টা ঈদের মধ্যে একটা ঈদে ছুটি হয়, একটা ঈদে হয় না। আমার হাজব্যান্ডেরও এবার রমজানের ঈদে ছুটি হয়নি, সেই জন্য আমাদের বাড়িতে যাওয়ার জন্য আগে থেকে কোনো প্ল্যান ছিল না। বাড়িতে যেতে কার না ইচ্ছা করে বলেন? আমার মেয়েটা অনেক বেশি মন খারাপ করে বসে আছে, বাড়িতে যাবে না বলে সে কান্নাকাটি করতেছিল। কোনোভাবেই তাকে বুঝাইতে পারতেছি না, বললাম ঈদের পরে যাব, যেহেতু তোমার পরীক্ষা আছে তারপরে যাব, কিন্তু সে শুনতেছে না। তার একটাই কথা, সে জীবনে একটা ঈদও নানু বাড়িতে করে নাই, কিন্তু তার এবার খুব ইচ্ছা নানু বাড়িতে ঈদ করার, সেজন্য সে নানু বাড়িতে যাবেই। তাই আর কি করব, বাধ্য হয়েছি, তার জেদের কাছে আমি হার মেনেছি। আমি আমার হাজব্যান্ডকে মানে কি বলবো, ওর মুখের দিকে না তাকিয়ে বের হয়ে গেছি, কারণ ও বারবার বলতেছিল তোমরা বাড়িতে যেও না, আমার খুব মন খারাপ লাগবে তোমাদেরকে ছাড়া ঈদ করতে। কারণ ওকে ছাড়া আসলে আমার কখনো ঈদ করা বা একা একা কোথাও যাওয়া হয় না, আমি ওকে ছেড়ে কোথাও যাই না, প্রত্যেকটা ঈদই ওর সাথে থেকেছি। এখন এই মুহূর্তে এসে হঠাৎ করে ওকে ছেড়ে চলে যাব, এটাও মানতে পারতেছে না। আমারও ভীষণ মন খারাপ লাগতেছিল। আমার মেয়ে বারবার বলতেছিল আমার পাপা কেন ডিফেন্সে জব করে, অন্য কোনো জব করলে তো আমরা 2টা ঈদই বাড়িতে করতে পারতাম। ছোট মানুষ, ওকে আর কি বুঝাবো, কোনো কথাই বুঝতেছে না, তাই তো চলে আসছি। রাতের বেলা এসেই সে তার হাতে মেহেদি লাগানো শুরু করে দিয়েছে খালামণির কাছ থেকে। আর কি করবে, দুজনেই ঝগড়া করতেছে। এই যে ঈদ দিন সকালবেলা আর আমি আমার আম্মাজানকে মানে আমার ভাতিজিকে রেডি করিয়ে দিচ্ছিলাম। এটা একটা পুতুল, মানে মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই, ওকে এত আদর লাগে। আমার কুটকুটি বানুকে আমার এত বেশি আদর লাগে, ও যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিবার মাশাআল্লাহ সবার কোলে যায়। ওকে কোলে নিতেও আমার ভীষণ ভালো লাগে। ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম, আর ওই দিকে আমার মেয়েকেও বলতেছিলাম যে তুমি রেডি হয়ে যাও, তোমার রেডি হওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমার খালামণির কাছে দিয়ে দিয়েছি। ওদেরকে রেডি করিয়ে দিচ্ছে। আমার না আসলে সেভাবে রেডি হতে ইচ্ছে হচ্ছিল না, কারণ হাজব্যান্ডকে ছাড়া এইবার ঈদ করতেছি, কেমন কেমন লাগতেছে। আমার আব্বা জানে যে মাশাআল্লাহ উনি মসজিদ থেকে চলে এসেছে। আমার ভাইকে বললাম ওকে একটা ললিপপ কিনে মসজিদে বসিয়ে দিও, দেখবে তাহলে বসাইতে পারবে। ঠিকই ললিপপ কিনে ওকে নিয়ে ও নামাজ পড়ে আসছে। আর আসার পরে তাদের সাথে আমি দুষ্টামি করতেছিলাম, সবাইকে ঈদ সালামে দিচ্ছিলাম। আমার আব্বাজান প্রথমবার এরকম খোলামেলা পরিবেশ পেয়ে এরকম হাঁটতেছে একা একা আপন মনে, দেখে যে আমার কি শান্তি লাগতেছে। আর আমার বরের কথা আর কি বলবো, ঈদের দিন তাকে ফোন করে পাচ্ছি না, ব্যস্ত মানুষ। সত্যি কথা বলতে কি, আমি আমার হাজব্যান্ডের এই জবটাকে অনেক বেশি রেসপেক্ট করি, খুব সামনে থেকে তার কষ্টগুলো চোখে দেখি, তো সেই জন্য তাকে নিয়ে আমার কোনো প্রকার কোনো অভিযোগ নেই। বরং আমি আরও বেশি দুঃখ করি যে তার চাকরিটা আসলে কাছ থেকে না দেখলে কেউই বুঝবে না। তাই তার চাকরি নিয়ে, তার কোনো কিছু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। আর এই যে দেখেন আমার আম্মাজানকে দেখেন, মাশাআল্লাহ বলবেন কিন্তু তার জন্য, সে কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে। আর ঈদের দিন দেখেন আমার জামাই মশাইকে কল দিলাম, তিনি কিন্তু ডিউটি করতেছেন, সেই সকাল থেকে ঈদের দিন টানা ডিউটি করেছেন রাত পর্যন্ত। সেজন্য আমারও না আর কোনো কিছুই ভালো লাগতেছিল না, রেডি হতে ইচ্ছে করতেছিল না। এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।